কারওয়ান বাজার মোড়ের এই পান্থকুঞ্জ পার্কের ভেতরে মাটি খননের পাইলিং মেশিনের সামনেই কনকনে শীত উপেক্ষা করে তাঁবু টানিয়ে প্রায় 1 মাস কাটিয়ে দিয়েছেন একদল গাছ এবং পরিবেশপ্রেমী। পান্থকুঞ্জ পার্কের বুক চিরে এক্সপ্রেসওয়ে র্যাম্প করতে গিয়ে ধ্বংস করা হয়েছে প্রায় 40 প্রজাতির 2000 গাছ। খেলার মাঠসহ সবুজায়ন নষ্টের পাশাপাশি পাখিরাও হারিয়েছে আবাসস্থল। প্রকৃতি বিধ্বংসী এ কাজের প্রতিবাদে অবস্থান করতে গিয়ে এই আন্দোলনকারীরা জানালেন, হামলার শিকারসহ তারা লড়াই করছেন নানা প্রতিবন্ধকতার সাথে। যে নকশাকারী ছিলেন আর কি, তাদের যে এক সংগঠন, তাদের কর্মীরা এসে আমাদের উপরে হামলা চালিয়েছে নির্মমভাবে। আমরা যেখানে 5-7 জন থাকি, তাদেরকে পিটিয়েছে তারা। আমরা আন্দোলনকারীরা প্রায় সবাই অসুস্থ হয়েছি, পেট খারাপ সহ, স্কিন ডিজিজ সহ, বমি করা, এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করছি। শনিবার বিকেলে পান্থকুঞ্জ পার্কে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির 30তম দিনে হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে সংগঠনটি। ঢাকা শহরে আমরা পরিবেশ রক্ষায় আয়োজিত এই নাগরিক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সরকারের কাছে আমরা এই আহ্বান জানাবো যে প্রত্যেকটি প্রকল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন করে যাচাই বাছাই করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করেই এইসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকারের পরিবেশ ধ্বংসের উদ্দেশ্যে করা চুক্তি ও প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকার চলমান রাখলে তা ছাত্র জনতার আন্দোলনের সাথে হবে প্রতারণা। সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। এ সময় অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসে পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।